অহংকার হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তাকাব্বুর আলাল্লাহ, আল্লাহর সঙ্গে অহংকার করা। তাকাব্বুর আলাল মুরসালিন, এটা হচ্ছে নবীগণের সঙ্গে অহংকার করা। তাকাব্বুর আলান নাস, এটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে অহংকার করা। তাকাব্বুর আলাল্লাহ, এটা যেমন ফিরাউন করেছিল। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সব থেকে বড় রব, আমি সব থেকে উপাসনা বেশি যোগ্য। শুধু ফিরাউন করেনি, নমরুদও করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইব্রাহিম এবং নমরুদ যখন ঝগড়া করছিল রবের বিষয় নিয়ে, তো নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি যাকে রব বলো তাকে কি কারণে রব বলো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমি তাকে এই জন্য রব বলি যে আমার রব জীবিত করেন আবার মৃত্যু প্রদান করেন। তখন নমরুদ বলেছিল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, যে আমিও জীবিত করি, আমিও কি করি, মৃত্যু দান করি। সে দুজন লোককে ডাকলো এবং একজনকে কতল করলো এবং একজনকে জেলখানায় ভরে দিল। কিছুদিন পর তাকে আবার ছেড়ে দিল এবং বলল, হে ইব্রাহিম, দেখো আমিও জীবিত করলাম, আমিও একজনকে জীবন দান করলাম, একজনকে মৃত্যু দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আশ্চর্য বেয়াদব লোক। তিনি তখন একটা চালাকি করে তিনি উত্তর দিলেন যে ক্বালা, আমার রব এইরকম রব, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব যিনি, তিনি তো সূর্যকে তিনি কি করেন, পূর্ব দিক থেকে তিনি উদিত করেন। তুমি যদি পারো রব হও তাহলে পশ্চিম দিক থেকে তুমি উঠিয়ে দেখাও। তো নমরুদ সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, হেরে গেল। আল্লাহর সঙ্গে কি করেছিল তারা? অহংকার করেছিল। শুধু তারাই করেনি, মক্কার কাফির মুশরিকরাও করেছিল। যখন তাদেরকে বলা হয়েছিল ওয়াইদা কিলা লাহুমুস সুজুদু লির-রহমান, তোমরা রহমানের সামনে নত হয়ে যাও, রহমানের জন্য বিনয়ী হয়ে যাও, রহমানের সামনে নিজেকে সঁপে দাও, তখন তারা সবাই বলেছিল ক্বালু আমার রহমান, রহমান আবার কে? এ আবার কোন জিনিস, কোথা থেকে আসলো রহমান? তো তারাও দাম্ভিকতা করেছিল, অহংকার করেছিল। এই জন্য একটা হচ্ছে আল্লাহর সঙ্গে অহংকার। এরকম কথাবার্তা থেকে, এরকম অহংকার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। তারপরে হচ্ছে নবীগণের সঙ্গে অহংকার। নবীগণের সঙ্গে অহংকার, যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফিরাউনের দরবারে যখন সে বার্তা নিয়ে গেল এবং বলল তুমি এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো, তখন তারা বলেছিল ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুম লানা আবিদুন, আমরা কি আমাদের মতন দুজন মানুষের উপর ঈমান নিয়ে আসব, তাদেরকে নবী বলে মানব, যাদের সম্প্রদায় আমাদের গোলাম, আমাদের দাস, যাদের সম্প্রদায় আমাদের গোলামি খাটে, তাদেরকে আমরা কিভাবে নবী বলে মেনে নিতে পারি? শুধু তারাই বলেনি, মক্কার কাফির মুশরিকরাও বলেছিল যে আবার কেমন নবী যে চলাফেরা করে, ওয়ায়ামশুনা ফিল আসওয়াক ইয়াকুলুনা আত-তাআম, যে খায়, যে বাজারে চলাফেরা করে, এটা নবী হতে পারে না। তারাও দাম্ভিকতা করেছিল, রাসূলকে তারা মানেনি। অহংকারের বশে তারা কি করেছিল? তারা জানতো এই নবী, তারপর অহংকারের বশে তারা নবী বলে মানতে চায়নি। এটা একটা অহংকার। আর একটা হচ্ছে যে মানুষের সঙ্গে অহংকার। মানুষের সঙ্গে অহংকার যেমন শয়তান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং সকলকে ফেরেশতাদেরকে তিনি আদেশ করলেন যে তোমরা সিজদা করো, তখন শয়তান কি করলো? অহংকার করলো এবং সে সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি জান্নাত থেকে বেরিয়ে পড়ো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কেননা জান্নাতের মধ্যে অহংকারী থাকতে পারে না, জান্নাতে কোনো অহংকারী থাকতে পারে না। এজন্য যার মধ্যে অহংকার আসে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদের অহংকার মুক্ত জীবন তৈরি করতে হবে, অহংকার মুক্ত দিল তৈরি করতে হবে এবং সত্যকে সত্য মানার মতো ক্ষমতা রাখতে হবে এবং সত্যকে সত্য মেনে নিতে হবে। যদি আমার কেউ ভুল ধরিয়ে দেয় সেটাকে মানার মতো ক্ষমতা রাখতে হবে। অহংকারের বশে সেটাকে ভুল হলেও সেটাকে ঠিক বলা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন।